মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না, শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ, একথা বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন। এ নিয়ে সংসদ জুড়ে হট্টগোলের মধ্যেই চলে কড়া বাকবিতণ্ডা। বিস্তারিত মুনিয়া জুথির প্রতিবেদনে। আসন থেকে নির্বাচিত প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং বিভিন্ন বিল উত্থাপন ও পাশের মধ্য দিয়ে চলছিল সংসদের কার্যক্রম। এদিন গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংশোধনী বিল সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়, যেখানে বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা উঠে আসে। এমন প্রেক্ষাপটে বক্তব্য দিতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর বক্তব্যের পরপরই সংসদে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে হট্টগোল শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। হট্টগোলের মধ্যেই নিজের অবস্থানে অনড় থেকে ফজলুর রহমান আবারও বলেন, কেউ যদি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়েও জামায়াত করে তাহলে তার দ্বিগুণ অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। বিরোধী দলের পক্ষ থেকে ফজলুর রহমানের বক্তব্যকে রাজনৈতিক ও ভিত্তিহীন দাবি করা হয়। এতে করে সংসদে উত্তেজনা আরও বেড়ে যায় এবং বিতর্ক তীব্র আকার ধারণ করে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।